মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। বাজারে এর দামও বেশ চড়া। তাই পাবনার ঈশ্বরদীতে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চাষিরা বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ঈশ্বরদীতে চলতি মৌসুমে প্রায় ২০০ কৃষকের মাধ্যমে ২০,০০০ বস্তায় আদা চাষ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ মেট্রিক টন। উপজেলা কৃষি অফিসের সহায়তায় বস্তায় আদা চাষের কথা জানালেন স্থানীয় কৃষকরা। আদার যে গাছের যে কোয়ালিটি, তো আগামীতে আমার টার্গেট আছে, আমি আগেই স্যারদেরকে বলে দিয়েছি আমি ৫ থেকে ৬,০০০ পিস আদা করব। এই আদা থেকে আমি অন্ততমুক্ত পাবনা ডিস্ট্রিক্টকে একাই সাপোর্ট দিতে বললাম আল্লাহ রহমতে। এই আশাবাদ করে আমি আদার চাষ ইনশাল্লাহ এটা অব্যাহত রাখবো। আমরা ছেলে আর আমি মিলে তাকে সকাল সন্ধ্যায় সহযোগিতা করি। আদার গাছ যেমন পরিষ্কার করা, সার টার দেওয়া, এগুলা করে থাকি। এদিকে বস্তায় আদা চাষে আগ্রহী কৃষকদের উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা যেভাবে সহযোগিতা করতেছি কৃষক এবং সেই সহযোগিতা এবং উদ্বুদ্ধ হয়ে আমাদের পরামর্শক্রমে আবাদ করতেছে। আমি আশা করি যে আগামীতে আদা ব্যাপকভাবে আবাদ হবে এবং যে আদা চাষ হয়েছে এতে দেশ এবং কৃষির উন্নত হবে, কৃষক লাভবান হবে এবং দেশ অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে বলে আমি আশা করি। অন্যদিকে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ শুরু হলে বাজারে আদার আমদানি খরচ কমবে বলে প্রত্যাশা উপজেলা কৃষি কর্মকর্তার। মাটিতে আদার যে ফলন হয় তার থেকে বস্তায় আদা করলে ভালো ফলন পাওয়া যায় এবং একটি বস্তা থেকে প্রায় ১ কেজির মতো আদা পাওয়া সম্ভব যদি সঠিকভাবে কৃষক ফসলের পরিচর্যা করে। তো আশা করি যে এভাবে প্রতিটা বাড়িতে যদি আমরা বস্তায় আদা চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তো আমাদের দেশের যে আদা বাইরে থেকে যে পরিমাণ আদা আমদানি করতে হয় সেই আমদানি খরচটাও কমবে, প্লাস হচ্ছে আমার কৃষক নিজস্ব উৎপাদিত আদা দিয়ে তার পারিবারিক চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করি। তরুণ ও বেকার উদ্যোক্তাদের বস্তায় আদা চাষে সব ধরনের সহযোগিতা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।